দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু উদ্বোধন হবে আজ। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে। উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। বেলা 11টা 20 মিনিটে যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু পারাপার হবেন। প্রথম পর্যায়ে সেতু দিয়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল স্টেশনের স্টেশন মাস্টার। এতে সময় লাগবে 3.5 মিনিট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইব্রাহিমাবাদ স্টেশন যেটি রয়েছে ঠিক পূর্ব প্রান্তে, সেখান থেকে উদ্বোধন করা হবে এবং তার পরবর্তীতে আমার পিছনে যে সাজানো ট্রেনটি দেখছেন সেটি কিন্তু যে রেল সেতুটি রয়েছে সেটি পার হয়ে ঠিক অপর পাশে পশ্চিম প্রান্তে সেটি যাবে এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সচিব রেল মন্ত্রণালয়ের। তিনি উদ্বোধনটি করবেন এবং তার পরবর্তীতে এই ট্রেনে চড়েই কিন্তু তিনি যে সেতুটি পার হয়ে তিনি ওপারে যাবেন। এখন পর্যন্ত আসলে এতটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু আমি যদি একটু বলি যে এই প্রায় 16,000 কোটি টাকার যে রেল সেতুটি করা হয়েছে এটি কিন্তু এখন সিঙ্গেল লাইনের সেতু, কিন্তু যেটি বলা হচ্ছে যে এর পরবর্তীতে সেটি কিন্তু আসলে ডাবল লেনে করা হবে। যে সুবিধাটাই আসলে মানুষ পাবেন যারা উত্তর অঞ্চলে যাতায়াত করবেন, তারা কিন্তু বলা যায় 5 মিনিটের মধ্যেই এই সেতুটি অতিক্রম করতে পারবেন, কারণ এর আগে যে রেলগুলো চলাচল করতো সেগুলো কিন্তু আসলে যমুনার যে মূল সেতুটি রয়েছে তার উপর থেকে চলাচল করতো এবং সে কারণে বেশ ভোগান্তিতে পোহাতে হতো সাধারণ মানুষের, কারণ তখন কিন্তু অনেক আস্তে বা স্বল্প গতিতে সেই ট্রেনটি চলাচল করতো বলা যায়। এবং যেটি বলা হচ্ছে যে প্রায় 120 কিলোমিটার গতিতে এই সেতু থেকে ট্রেন চলাচল করতে পারবে এবং এই যে সেতুটির দৈর্ঘ্য সেটি কিন্তু 4.8 কিলোমিটার এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে যারা যাত্রীরা চলাচল করবে তাদের সময় অনেকই বেঁচে যাবে। কিন্তু একটি বিষয় যে এই সেতুটি যখন আজকে চালু হচ্ছে পরে কিন্তু আগামীকাল থেকেই ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যাবে বলে আসলে রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যেটি বলছিলাম যে উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহমিদুল ইসলাম এবং এই যে রেল সেতুটি এটি কিন্তু জাইকার সহায়তায় করা হয়েছে, যার প্রায় 70% টাকা কিন্তু জাইকা ঋণ হিসেবে দিয়েছে এবং বাকি টাকা বাংলাদেশ সরকার তারা ব্যয় করেছে। তো আমি এখন রয়েছি ইব্রাহিমাবাদ রেল স্টেশনের, যেটি আসলে যেটি আসলে বলা যায় যে পশ্চিম প্রান্তে, এবং সেটি কিন্তু আসলে এই রেল সেতুটি পার হয়ে অপর পাশে যাবে এবং তারপরে কিন্তু আবার এখানেই ফিরে আসবে। এবং সিরাজগঞ্জ অংশ যেটি সেখানে কিন্তু আমাদের একজন সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে জানতে চাবো যে ওই অংশে আসলে প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে আসলে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সময় আছে ফ্রেম চেঞ্জ করবো না, সময় আছে না না না। দর্শক, আমরা সহকর্মী জোবাইর সানির কাছ থেকে জানছিলাম যমুনা রেল সেতুর পূর্ব পাশের প্রস্তুতির অবস্থা। এবার আমরা পশ্চিম প্রান্তে যাব, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, একই খবর যদি আপনার কাছে জানতে চাই, পশ্চিম পাশের উদ্বোধনের কেমন প্রস্তুতি দেখছেন?
ধন্যবাদ। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে যমুনা সেতু আজকে উদ্বোধন হবে সকাল 11:30টার দিকে। পূর্ব পাড় থেকে একটি বিশেষ ট্রেন পশ্চিম পাড়ে আসবে এবং পশ্চিম পাড়ে এসে কিন্তু একটি সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু যে উদ্বোধনী পর্ব সেটা কিন্তু শেষ হবে। এই সেতুটি নির্মাণের ফলে কিন্তু উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে এবং এই রেল সেতুর মাধ্যমে কিন্তু প্রতিদিন অষ্টটি ট্রেন চলাচল করবে এবং এর মধ্যে যাত্রীবাহী এবং যে পণ্যবাহী ট্রেন রয়েছে সেগুলোও কিন্তু চলাচল করবে। এতে কিন্তু যে উত্তরবঙ্গের মানুষের কৃষি পণ্য আছে, খাদ্য শস্য সামগ্রী, এগুলো কিন্তু নির্বিঘ্নে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলাচল করতে পারবে। এতে যে যাতায়াত খরচ তা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়াও ভারত থেকে বিভিন্ন পণ্য কিন্তু সরাসরি বাংলাদেশে ঢুকে এই সেতুর মাধ্যমে কিন্তু ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারবে। এবং আজকের উদ্বোধনের যে সময় সেটা 11:30 নির্ধারণ করা হচ্ছে। সেই ট্রেনটি যে সেতু পার হবে সেটা কিন্তু মাত্র 3 মিনিটের মধ্যে কিন্তু পার হবে। তো সব মিলে কিন্তু এই সেতু উদ্বোধনের ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের কিন্তু অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু উন্নয়ন ঘটবে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যমুনা রেলওয়ে সেতু উদ্বোধনের সর্বশেষ ফিরছি স্টুডিওতে লাইভ আপনার কাছে।